আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব। আমার মাছের পিসগুলো দেওয়া হয়ে গেছে। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মাছগুলো উল্টে দিয়ে এগুলো ভেজে নেব। দেখো মাছের কালারটা লালচে হয়ে এসছে। এবার আমি মাছগুলো তুলে নেব। একে একে আমি মাছগুলো তুলে নিলাম। এবার বাকি যে মাছের পিসগুলো রয়েছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এই মাছগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলু আর পটল। একটা পটল আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। তো আলু আর পটলগুলো এই তেলের মধ্যেই আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তোমরা ভালো করে তেলের মধ্যেই আলু পটলটাকে ভেজে নেবে। দেখো আলু পটলগুলো ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি আলু পটলটাকে একটা বাটিতে তুলে নেব। আলু পটলগুলো সব তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল, আর ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। এবার কুচি করে রাখা আমি দিয়ে দেব পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি লালচে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে তোমরা ব্রাউন কালার করে ভেজে নেবে, তাহলে এর টেস্ট খুব ভালো আসে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা আর রসুন। আমি একসাথে আদা আর রসুনটাকে পেস্ট করে রেখেছিলাম। তো আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, আর যাতে তলে ধরে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। তোমরা সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। দেখো জলটা শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। এবার আলু পটলটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তোমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে পটল আলুর সাথে। কষানো আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আন্দাজ মতো জল। পটলটা আমার আগেই সেদ্ধ হয়ে গেছিলো তেলে। আলুটা সামান্য একটু সেদ্ধ করার জন্য আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। আমি হালকা করে নেড়ে নেব আর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে।